হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়ারএস ফ্যামিলি ব্লগ। তো আজকে নতুন আরেকটা ব্লগে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আমার আজকে সকালবেলা উঠে দেখি একটু বৃষ্টি, একটু না অনেকটাই বৃষ্টি দিয়েছে। তাই বৃষ্টি দিয়েছে, দেখো গাছগুলো দেখতে, পাতাগুলো খুব সুন্দর লাগে। কিন্তু আমি কি করেছি দেখছি গিয়ে আমার তুলসী গাছটা আমি তুলসী গাছ, যে মনে আছে যে বলছিলাম যে তুলসী গাছটার কথা, এইটা অনেক ছোটো নিয়ে আসছিলাম। তাই পিছন দিকে আরও তুলসীর অনেক চারা আসছে, এই জন্য এই জায়গাটা পরিষ্কার করছি না। যাই হোক, গাছের ফুল ফুটে যায়, তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর একটা ফুলও ফুটলে গাছে কিন্তু অনেক ভালো লাগে। আর আমাদের এখানে ফুল আর ফোটার নাম নেই। আর এই যে গাছটা দেখেছো, মনে আছে তো? তা ফুল ফুটে না বানানোর জন্য বললাম তো, ধরার আগেই শেষ করে দেয়। আর সকাল সকাল চলে আসলাম সব কাজ শেষ করে, ফ্রেশ হয়ে। মেয়ে যাবে টিউশন, আর বলেছে আজকে কিছু একটা ভাত খাবো না। আমি কি জানি, আমি তো জানি না ভাত খাবে না, তাই আমি ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, যেইটা অফিস যখন নিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। বলছে না আজকে ওই রুটিটা বানাও, যে রুটিটা তুমি অনেক সুন্দর করে বানাও, ওইটার মধ্যে কী কী দেওয়া হয়েছে, কী কী দিয়ে বলতে কী রুটি বলছে, না গোলা রুটি না কি বলো, যে আমি হ্যাঁ দিয়েছি, বানাচ্ছে। তো এটার মধ্যে বেশি কিছু না, চালের গুঁড়ো দিয়েছি, সুজি, আটা, আর ঘি দিয়েছি, চিনি দিয়েছি, আর একটু মানে ইয়ে দিয়েছি, যে গরুর দুধ ছিল এটা দিয়েছি। তো কিন্তু সবচেয়ে টেস্ট লাগে কিন্তু তোমার একটু গুড় হলে, তো গুড় ছিল না করে, তাই চিনি ছিল, চিনি দিয়ে আমি বানিয়ে নিয়েছি। তো এটা কিন্তু আমার ঘরে সবাই একটু একটু পছন্দ করে, মেয়ে আর ছেলে পছন্দ করে না, তবু একটু একটু দেয়, সবাই সব কিছু খেয়ে একটু টেস্ট করো, এইটাই। তো যাই হোক, আমি বানিয়ে নিয়েছি তাড়াহুড়ো করে। বলেছে যখন বললো তোমাদের দাদাভাই আদেশ দিয়েছে যখন, তো বানাতে হবেই। আর অনেক দিন হয়েছে আমার হাতের এগুলো খাই নাই, এটা মিস করছে, তো তাই বলছে ঠিক আছে বানিয়ে নিই। বানাতে আর কতক্ষণ, পরাপর সঙ্গে সঙ্গে সব শেষ করলাম। এদিকে বলছি যে সময় নিয়ে একটু 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 ধৈর্য ধরে কিন্তু এই রুটিটা আবার বানাতে হয়, নাহলে আবার চলে যাবে, আনলে ভিতরটা কাঁচা থাকবে। তা আমি এরকম আস্তে আস্তে করে বানাচ্ছি। রুটি কিন্তু তেরা বেরা হচ্ছে, তোমরা দেখে হাসো না, উপায় নেই। তো আমি আস্তে আস্তে করে ঢাকা দিয়ে মানে একদম কম আছে এগুলো বানাচ্ছি। খেতে কিন্তু খুব দারুণ লাগে, টেস্টিও হয়েছিল। আর এদিকে ছেলে বলছে খাবে না, আমি খেয়ে দেখো, একটু মধু দিয়ে দিয়েছি, খেয়ে বলছে মা খুব টেস্ট হয়েছে, তুমি আমাকে কালকে স্কুলে দিবে। যাই হোক, দেখা যাক স্কুলে দেওয়ার সময় কি হয় না হয়, এটা হলো পরের কথা। তা এটা বানিয়ে সঙ্গে সঙ্গে আমরাও একটু খেয়ে নিয়েছি। চাটা খেয়ে দুজনে বসে 5 মিনিট গল্প করলাম। গল্প কী কথা দুই এটা, তারপরে বলছি যার যারই কাজে লেগে যায়। সকালবেলা এই ঘরগুলো একটু ঝাড়া মোছাও করেছি। মোছাটা তো আমি করি না, আমার বর করে। আর পরিষ্কার একটু ঝাড়া যেখানে মাকড়সার ঝুল জানি না কোথায় থেকে চলে আসে প্রত্যেক দিন। তো আমার সুরেকের উপরটা ঝাড়া হয়নি, তাই বলছি তার এইটা তো ঝেড়ে নেই। কিন্তু আমার অলরেডি স্নান টান সবই শেষ, তবু আমি যেটা পরিষ্কার করছি, না হলে দেখতে বাজে লাগবে, তো এটা তো আর গায়ে লাগবে না এমন কিছু না। তো আমি আস্তে আস্তে করে পরিষ্কার করে নিচ্ছি। তো ছেলে বলছে, মা ছেলে ছিল ঘরে, আমি এত টিউশন চলে গেছে, একটু সিদ্ধ ভাত খেয়ে বলছে, বাবু বলছে মা আমি তোমাকে হেল্প করি। আমি বলছি না না কিছু লাগবে না তোমার কাছ থেকে। না আমি করবোই তোমার সঙ্গে। ওই যে আমাকে গাড়ি উঠিয়ে দিচ্ছে, আমি বলছি না লাগবে না, গাড়ি উঠাতে আমি আমার যতটুকু পারি আমার নিজের হাতেই করি, তোমার লাগবে না। যেটা পারবো না তোমার বাবাই করেছে, বাবাইকে বলবো। বলছে না না আমি করবো, আর না আমি করবো। তো বুঝে নিয়েছে যে ভিডিও ক্যামেরাটা অন, এই জন্য ও করবে। ঠিক আছে, ভালো কথা। মার সঙ্গে ছেলেমেয়েরা যদি একটু সাহায্য করে, হাতের মধ্যে হাত উঠিয়ে দেয়, এটাই তো বহুত বড় কথা। আর এই বয়সে বড় হলে হয়েছে, বড় হওয়ার পরেই মার কথা মনে থাকলে হয়েছে, আর কিছু না। তো যাই হোক, হাতে হাত করেছে, ওরাও শিখছে সব কিছু কীভাবে কাজ করতে হয় দেখছে। আর এটা জানে যে আমার ঘর গুছানো থাকলে আমি খুব পছন্দ করি, এটা ওরা জানে। আবার ঘর নোংরাতে ওরাই বলে, ঘর নোংরা হলে মা বকা দেবে, এটা বুঝে কিন্তু। আর আমার যখনই দেখবো ঘর নোংরা থাকে, পরিষ্কার থাকে না, গুছানো থাকে না, তখনই কেউ না কেউ চলে আসবে। এটা তোমাদের সঙ্গে হয় কি না, কি আমার সঙ্গে হয়। রাত্রে 9টার সময় তোমার হলেও আমার ঘর গুছিয়ে রাখতে, হঠাৎ দেখো কে চলে আসে, ঠিক সত্যি সত্যি আসেই আসে। তো যাই হোক, এটা আর তো আর কী বলবো। তো যাই হোক, আর এদিকে আমি ক্যামেরাটা অন করে রেখে গেছি, আমি তো খেয়াল করিনি। দেখি আমার ছেলে সব ডলগুলা গুছিয়ে রেখেছে। আমি বেছে ওর বাবা রেখেছিলো, তো আমি গিয়েছিলাম, তো ওকেও কাজে লাগিয়ে দিয়েছে ওর বাবাকে। আর ছেলেই ফাঁকে কী করছে, ডলগুলা সব গুছিয়ে রাখছে আর দেখছে ক্যামেরাটার দিকে। যাই হোক, যতটুকু আমিও দেখছি ও করছে, আর আমি চুপচাপ এসে দেখছি ও কাজ করছে যখন, তবে আর ডিস্টার্ব দিই না। তোমরা একটু দেখেন আমার ছেলে কীভাবে কাজ করছে, ভালো লাগে নিজের মন থেকে যতটুকু করে। কিন্তু আর একটা কথা, এটা কাজ করছে না, এটা গুছানো কাজটাকে নষ্ট করছে। যাই হোক, তবু ভালো লাগে। আর একটু নাচও করে নিচ্ছে, আন্টি ওদেরকে একটু দেখে যেত, তোমরা সবাই দেখো নাচ, আরও নাচতে পারেও, ভালোবাসে একটু, যেমনি হোক নেচে নে। তো যাই হোক, এটা শেষ করে আমার গেলাম পরের দিকে, যে বর কী কাজ করছে। এখানে আমি সব ঠাকুরের বাসন রাখি উপরে, যাতে
সেলফটাতে। তো এটা গুছিয়ে অপরিষ্কার করে রেখে দিয়েছে। সপ্তাহে একদিন বন্ধ পেলে তখন পাগলের মতো হয়ে যাই আমরা দুজন, কোনটা করবো কোনটা না। আর অনেকদিন তো আমি কাজ কিছু করি নাই, তোমরা সবাই জানো, এই জন্য যতটুকু পারছি মিলিয়ে করছি আর কি। তো ও যখন যেটা লাগে বুঝে না তখন আমাকে ডাকে, আমিও বলে দিই এটা এরকম করে এটা এরকম করে, এরকমই আর কি। তো যাই হোক, আমি এদিকে ডাল বসিয়ে দিচ্ছি। যদি ছেলে বলে হঠাৎ করে মা ভাত খাবো, ওরও স্নান টান শেষ হয়ে যাবে এখনই, তো করে নিব ওকে ভাবছিলাম। তো স্নান করার আগে বলছে আগে ডালটা বসিয়ে দিই, ডালটা বসে বাকি কাজটা করলে কোনো অসুবিধা নেই। তো আমি কী করলাম, ডালটা বসিয়ে দেবো। আর সকালে আমি তো জানি না অনেকগুলো ভাত আমি একসঙ্গে রান্না করে দিয়েছি, যে সকালে তো কেউ না কেউ খাবে, সিদ্ধ ভাত তো এখন থাকবে না, এটা তো হবে না। আর আমিও সকালবেলা অল্পই বানাই ভাত, কিন্তু আজকে একটু মানে কি জানি ভাবলাম মনে যে কি আমার মাথা খারাপ ছিল, আমি আর জিজ্ঞেস করি না যে তোমরা ভাত খাবে, এটা আবার জিজ্ঞেস করে রান্না করবো নাকি। আমি ভাবছি আচ্ছা খাবে, ঠিক আছে আমি বানিয়ে দিই, আর এটা জিজ্ঞেস করি ভাত খাবে না কি খাবে। তখন খাই না, তো কিছু করার নেই, ঠিক আছে দুপুরবেলা দেখা যাবে, ভাতটা তো ফেলবো না, ভাতটা তো দুপুরবেলা খাওয়াই তো যাবে, মাত্র বানিয়েছি। আর অলরেডি 11টা 11:30 বাজেই এখন। তো মেয়ে তো টিউশনেতে, মেয়ে ফোন করেছে টিউশন থেকে চলে আসবে। আর এদিকে রান্না করে কাপড়টা আমি একটু গরম জলে আর সার্ফ দিয়ে ভিজিয়ে, তেমন এটা নোংরা হয় না, তবুও আমি বলতে ভিজিয়ে দিই, একটা তেল ছিটে ভাব রয়েছে, তো আমি বলছি এটা ভিজিয়ে দিই, আমার যেমন কীরকম লাগছে, অনেক দিন হয়েছে এগুলো গরম জলে ভিজে, এমনি সার্ফ দিয়ে ধুয়ে দিয়ে মাসি আর এমনি ধরে। তো মাসি আসার আগে আমি ভাবছি ডাল টাল করে নিই, ডাল করে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কুকারটা মাসিকে দিয়ে দেয়। সকালবেলা আবার আমি মাজা ঘষা করি, তবুও আমি ভাবি একটা ডালটা হওয়ার পর একটা কীরকম থাকে না চারিদিকে, তো ওইটার জন্য আমি দিয়ে দিই। তো একটা ডাল বসিয়ে দিয়েছি দুপুরবেলা। ডালের সঙ্গে তোমরা তো জানো আমার ভাজা একটা থাকেই, আলু ভাজা, আর এটা কমন, যারা যারা মাছ থাকো মাংস থাকো যাই থাকো পঞ্চমঞ্জন থাক যতই রান্না করে, কিন্তু আমার ডাল আর আলু ভাজা এটা করতে হবে, এটা থাকতেই হবে। তো এই যে ভাতের সঙ্গে যে আলুটা সিদ্ধ দিয়েছি, আলুটা কেটে নিয়েছি, ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা তোমরাও দেখবে যখন একসঙ্গে দরকার মানে একসঙ্গে রান্না দেরি হয়ে যাবে এরকম কিছু, ভাতের সঙ্গে আলুটা দিয়ে দেবে, আলুটা দিয়ে একটু তেল লাগে আর সময়টা কম লাগে, তাড়াতাড়ি একটু আগুনের আঁচটা বাড়িয়ে এটা ভাজা করলে তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এটা তোমরা করে দেখবে একদিন, এটা খেতেও কিন্তু দারুণ লাগে, আমি দেখেছি। একটু আগুনটা বাড়িয়ে করতে হবে তোমার, তখন আগুন কমিয়ে করলে যে মানে ওই টেস্টটা আসবে না। যাই হোক, মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম। আর ডালের মধ্যে আমি মাঝে মধ্যে এরকম করি, তো কম সময় থাকলে ভাতটা যদি হয়ে যায় মাথায় থাকে, ডালের মধ্যেও আমি এরকম করে দিয়ে দিই, ডাল ভাত আমি দিয়ে এরকম তাড়াতাড়ি করে নিই। যাই হোক, আমার করে 3 বেলায় আলু ভাজা দিয়ে দিলে খুশি, মাছ না থাকুক মাংস না থাকুক। মেয়ে একটু মাছ খেতে পছন্দ করে, ছেলে মাংস পছন্দ করে, চিকেনটা যদি ওকে ওকে দিয়ে দাও বাস, আরও কিছু লাগবে না। কিন্তু তবু আমি মানে যখন যতটুকু বলে আনি যখন, তখন আরও খেতে চায় না। যাই হোক, আমার যেটা করে আমি করি, খায় না খায় কিন্তু মনে শান্তি লাগে না। আর ওর জন্য করে খিচুড়ি, মাছও খায় না, মাছও পছন্দ করে না, সবজিও খেতে চায় না, আমি লুকিয়ে লুকিয়ে দিই, তাও বুঝে নেই কীভাবে যে বুঝে মুখের ভিতরে নিই। যাই হোক, আমার আলু ভাজা এদিকে হয়ে যাচ্ছে, তো ডালও হয়ে গেছে, আমি ডালটা ফোড়ন দিয়েছে 5 ফোড়ন দিয়ে। আর ডালের মধ্যে দেখবে 5 ফোড়ন যখন দিবে সঙ্গে সঙ্গে একটা লঙ্কা দিয়েই মানে ডালটা ছেড়ে দিবে, আর 1 উত্তরানো দিবে, বেশি না 1 উত্তরানো দিন। আমি অনেক উত্তরানো আমার শাশুড়ি দেখেছি অনেক বেশি বা উত্তরাতে থাকে, তো অনেক বেশি উতলালে মানে উতলিয়ে যদি তুমি রাখো তখন কিন্তু এটা টেস্ট থাকে না, স্যান্টটা তার থাকে না। যাই হোক, তারপরে তো ডাল আলু ভাজা করলাম, আমি তো এক প্রস্ত হয়ে গেলো। তারপর বরকে বললাম তো আজকে কীভাবে হচ্ছে, বেশি কিছু করতে হবে না, অনেক কাজ আছে আজকে, তো তোমারও থাকতে হবে, দেখাতে হবে, বলতে হবে, অনেক কাজ বলতে বলতে সব ঘর মানে একটু ঝাড়া করছে, আমিও ছিলাম সকালবেলা। তারপরে জায়গায় গুছিয়ে রাখা, এটা একটা কাজ। ঠাকুর ঘরেও কিছু কাজ ছিল, সকালবেলা ঠাকুর সভা দিয়ে দিয়েছি আমি। দুপুরবেলা বলছে একদম ঠাকুর ঘরে একটু পরিষ্কার করবো, ঝাড়া টাড়া করে তারপর দুপুরবেলা করে ঠাকুরকে দেওয়া হবে। আমি যে ঠিক আছে হবে। তো কী রান্না করবো বলছে, তো বলছে পটল আলু দিয়ে সবিন করে নাও। তো এটা করবো, ঠিক আছে। পটল এনেছে সকালবেলা, যখন মেয়েকে দিদি গিয়েছিলো টিউশনিতে, তখন আসার পথে সবজি নিয়ে এসেছিলো, তোমাদেরকে দেখানো হয় না, আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি একটু পরেই। তো এইদিকে তখন পটল আলু আর সয়াবিন দিয়ে আমি রান্না করেছি, যদি কিছু মানে মানে আস্তে আস্তে করছি। তো বড় বলছে আমি কেটে দেবো, আমি না না তুমি এটা পারবে না, পটল জীবনে তুমি কাটো নাই, আর এখন আর কাটতে হবে না, আমি দাঁড়িয়ে করি করেছি, তোমার কাজটা তুমি করো। এইগুলো নিয়ে আমরা গল্প করছি। যাই হোক, অনেক সময় কাটিয়ে আমরা কথা বলছি, কাজ করছি। আর এই কাজগুলো বন্ধুরা আমার শাশুড়ি মাই করে দিত আগে, যখন উনি ছিলেন, সব সবজি কেটে দিত আস্তে আস্তে করে, তো অনেক হেল্প হয়ে যেত। তো এখন উনি নেই, এখন আমার হাতে সব কিছু, যখন তা আমি গুছিয়ে যতটুকু পারি করছি, আস্তে আস্তে করতে, কোনো অসুবিধা তারা নেই। আর আমার করে এমন ঝামেলা নাই, হ্যাঁ একটু খালি আস্তে ধীরে করে একটু মানে বাবুর জন্য একটু আলাদা করে রাখতে হয়, কিন্তু রাখতে হয় রান্না করে ঝাল ছাড়া। তো এইটা তো আর ওকে এখনও ঝালের কোনো ঝাল, এমনি দেখবে লেস কুরকুরি দিয়ে দাও না, এগুলোতে ঝাল থাকলে খেয়ে দিবে। আর কিন্তু ভাতে যদি একটু কিছু হয় বা ডাইলেও যদি একটু ঝাল লেগে যায়, তো ঝাল দিই না, এমনি কাঁচা লঙ্কা আস্তে ছেড়ে দিই, তবুও ঝাল যদি লেগে যায় বাস হয়ে গেছে তাণ্ডব। কিন্তু আমি কি করি, ঝাল ওকে যতটুকু পারি ঝাল কমিয়ে দিই।
তো এই যে শাশুড়ি মা বলতে একটু একটু জাল খাবে, আমি না না জাল যখন খাবে বড় মেয়েকে তো এরকম ঝাল না খেয়ে রাখতে, কিন্তু তখন তো দেখি ও ঝাল অনেক পছন্দ করে, এমনি সময়ের জন্য সব ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি এদিকে আলু কেটে নিচ্ছি পটলের জন্য, আর অল্পই রান্না করছি, শুধু আমি আর আমার বড়ি এটা একটু খাবে। আমি তো পটল পছন্দই করি না, ও খুব পছন্দ করে এইভাবে রান্না করলে। পনির দিয়েও রান্না করেছি দেখেছি অতবার। তো পটল আলু পুষ্টি দিয়েও খেতে স্বাদ লাগে, কিন্তু আমি বা দই পটলও খুব ভালো পায়। তা আমি আজকে যখন এটা দই ছিল না করে, নাহলে দই দিলে খুব টেস্ট হতো। যাই হোক, আমি সয়াবিন দিয়ে করে নিচ্ছি, আর সয়াবিনটা মানে এনেছে ঠিক, কিন্তু আমার মন মতো হয় নাই। তা আমি বলছি তেল দিয়েছি করে। আর দেখবেন আমি আর একটা কথা বলি বন্ধুরা, আমার যখন হাতে সময় কম থাকে আমি বেশিরভাগ প্রেশার কুকারেই রান্না করি। এখন তোমরা হয়তো অনেকে ভাবে প্রেশার কুকার রান্না করে তরকারিটা নষ্ট হয়ে যাবে, না, কিন্তু অনেক টেস্ট লাগে, একটু সময় কম লাগে, একটু সাতলালে ঠিক হয়ে যায়, পরে নামানোর সময় একটু তুমি জাল দিয়ে দিলে ঠিক হবে। তো কাজ করতে বললো একটু চা খাওয়াবে, আমি হ্যাঁ নিশ্চয়ই চা খাওয়াবো, কেন খাবো না। তো ঠিক আছে চা খাওয়াচ্ছি। আর চা খেতে খেতে বর দেখো কী কাজ করছে, একটু চা বসে দেখাচ্ছি তোমাদেরকে যে ডাইনিং টেবিলটা পুরো মুছছে, এটা ঝাড়াঝুড়ি করে চারিদিকে তো মানে ধুলা বালু পড়েছে, এটা পরিষ্কার করলেও হাতের আর সব দিক যাচ্ছে না। আর এইদিকে সব কাপড়গুলো আমি রোদ্দুর দিয়েছি, মানে ছিঁড়াতে না বেনা যেটুকুলো আছে সব দিয়েছি, কেন আমি রাত্রেবেলা পারি না, এত গরমের মধ্যে। তো যত পুরানো নাইটি থাকে আমি তো এগুলো সহজে ফেলি না, এগুলো আমি লাগিয়ে রাত্রিবেলা ঘুমাতে আরাম লাগে, সকালবেলা উঠে আবার স্নান টান করে ফ্রেশ হয়ে তখন তো অন্যটা লাগিয়ে দিলাম। যাই হোক, চা এদিকে হচ্ছে, আর আমি কুকারে তোমার তেজপাতা দিয়েছি, আর আস্তা গরম মশলা দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি। আর ওই যে মশলা এখানে ভিজে রাখলাম বাটিতে, যেটা আমি হলুদ আছে, জিরে আছে, লঙ্কা গুঁড়ো আছে, আর ধনে গুঁড়ো আছে, লবণ একটু দিয়ে দিলাম এটাতে ভিজিয়ে। তারপরে এখানের মধ্যে কুকারে, হয়তো আমার ক্যামেরায় তোমরা আসছে না, আমি খেয়াল করি নাই। তো যাই হোক, কুকারের মধ্যে দিয়ে দিলাম সব কিছু, আলুটা আগে সাথে, তারপরে দিলাম পটল দিয়ে দিলাম। পটলটা একটু ভালোটিকে সাঁতলিয়ে রাখলাম, সাঁতলিয়ে রাখার পরে তারপরে একটু ভালোটিকে যখন কষা করে মানে ভাজা ভাজা টাইপের গেছে, তখন আমি মশলা ছেড়ে দিয়েছি। তো দেখো এইদিকে মশলা ছেড়ে দিয়েছি, ছেড়ে দেওয়ার পরে একটু ভালোটিকে, কিন্তু এখন আর আগুন কমিয়ে রান্না মানে হিলালে হবে না, আগুন বাড়িয়ে আমি ভালোটিকে হিলাচ্ছি। কিন্তু কুকারের যেরকম কড়াইতে যেরকম রান্না করলে টেস্ট হয়, সেম এটাতে এরকম টেস্ট হয়, কিন্তু কড়াইতে অনেক সময় লাগে, আর কুকারে চটজলদি হয়ে যায়, এইটাই আর কি। তো তোমরাও এরকম করতে পারো যখন দেখবে দেরি হয়ে যায়। আর এই রান্নাটা আমার এরকম মানে তাড়াতাড়ি রান্না, কুকারে রান্নার বুদ্ধিতে আমি আমার দিদিকেও দিয়েছি, বলেছি যে তাড়াতাড়ি এরকম করতে, তাড়াতাড়ি হয়ে যাবে। তা আমি ভুলে গেছি যে এটার মধ্যে সোয়াবিন দিব, সয়াবিনটা দেওয়া হয়নি। তা আমার হঠাৎ মনে হচ্ছে সেই সয়াবিনটা কিন্তু ভিজিয়ে রাখিনি, সয়াবিনটা একটু ধুয়ে তারপরে কড়ার মধ্যে যে আলু ভাজা করেছিলাম, আলু ভাজার মধ্যে অল্প তেল ছিল, ওইটাতেই একটু নাড়াচাড়া করেছি, একটু নুন একটু হলুদ দিয়েছি, দিয়ে তারপরে আমি মানে এটা কুকারে দিয়ে দিব। তো যাই হোক, দেখবে তোমরা মানে এত মানে কালারটাও তো সুন্দর হয়ে সবজির, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল আজকে। তো আমি কি করছি, তাড়াতাড়ি করে একটু ভালোটিকে ভেজেছি, তাকে তার ভিতরে একটু তেলটা ঢুকে আর ওই টেস্টটা আসে তাড়াতাড়ি। আর তারপরে কুকারে দেয়। আর বলছি আমার বরকিটা কি সয়াবিন আনলে এই সয়াবিনটা ভালো লাগে না, একটু মাঝারি সাইজের থাকে, এটা বেশি ছোটো, এটা তো কুকারে দিলে এমনি আবার নরম পুরো গলে যায়। বলছে না না গলবে না। আমি যদি গলে যায় বলবে না যে রান্না কি হয়েছে, তো বলে না কোনো দিন রান্না কীরকম হয়েছে, যেরকম দো খেয়ে না একটু টেস্ট হয়েছে, এক তরকারি দো কোনো অসুবিধা নাই। কিন্তু সবসময় দেখো বন্ধুরা, আমি গরম জল দিই, আজকে আমি গরম জল করি নেই, তাই আমি ফিল্টার থেকে জল নিয়ে কাঁচা জল মানে ঠান্ডা জল দিয়েছি। যাই হোক, তখন কিছু করার নেই, ছিল না, তাড়াতাড়ি হবে না, নেই মশলাটা জ্বলে যাবে, তো একটু করে এটা করছি। যাই দেখলে মনে, আমার কুকারটা কিন্তু একটু অনেক বড়ো আছে, আর ছোটো কুকারগুলো নষ্ট হয়ে গেছে, তাই। আর এদিকে আলু কেটে রাখলাম আলু ভাজার জন্য। তোমরা তো জানোই সকালেরটা শেষ হয়ে গেছে, একটু খেয়ে নিয়েছিল। মেয়ে টিউশন থেকে আসার পরে বলছিল মা কিছু খাবে, তো রুটি দিয়েছে, আর ছেলেকে দিয়ে দিয়েছি ভাত, আমার বরকেও একটু দিয়ে দিলাম আর কি, একটু বলছে না খাবে না, আমি একটু খেয়ে নাও, বলছে মাত্র চা খেয়েছি, আমি না কিচ্ছু হবে না, একটু খেয়ে নাও, তো চা খেলে আবার পেটের প্রবলেম হতো। আমি ঠিক আছে কেন তুমি খাবে, আমি খাবো না। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আলু ভাজার জন্য। কুকারে কিন্তু পটল আর পটল তরকারিটা অলরেডি হয়ে গেছে। তো এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি আবার আগুন জ্বালিয়ে এটাকে আবার একটু মানে ঝুলটাকে আবার উতলাবো। তো ঝুলটা উতলানোর পর তো এটার মধ্যে একটু গরম মশলা দিয়ে বাস নামিয়ে দিব। বাস এতে কিন্তু এটার মধ্যে ঝাল দিচ্ছি, এটা ছেলে খাবে না, যেহেতু ওর জন্য আদা ডাল পাঁপড় থাকবে, আলু ভাজা থাকবে, এটাই আর কি।
তো দেখো আমি বন্ধুরা বলছি একটাই, তোমরা এতক্ষণ পর্যন্ত যতটুকু আমার ভিডিও দেখেছো আজকের, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে, কোন জায়গাটা ভালো লাগে প্লিজ বলবে, কমেন্ট করে, আর লাইক করবে, সাবস্ক্রাইব করবে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো না প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি আমি কোনো ভিডিওতে ভুল করি তা আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিও, আর আমাকে কমেন্টে বলো, তাকে আমি এটা শুধরানোর চেষ্টা করব। আশা করি তোমাদের আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো যতটুকু পেরেছি বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমরা তো বুঝতে পারো আমার ছেলে আর মেয়ে আর বরকে নিয়ে যেতগুলো পারি, আর ছেলে তো দুরন্তপনা অনেক বেশি, এটা নিয়ে আমি করি। তো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো তোমরা। আর আশা করি তোমাদের সাপোর্টের, আমি যখন সাপোর্ট করবে বা আমাকে কিছু কমেন্টে লিখে দিবে তো আমার খুবই ভালো লাগে। একটা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমি অনেক কিছু মানে পাবো বা আশা করছি। তো যাই হোক বন্ধুরা, এইদিকে আমি করে নিচ্ছি, যে বললাম যে কুকারে আমি এগুলো বালটকে একটু জাল দিয়ে দিব, আর একটু মানে উঠলাম যখন গরম মশলা দিয়ে দেবো। তারপরে রয়েছে এটা রান্না শেষ করে আলু ভেজা বসেছি, তরকারিটা নামিয়ে দিয়েছি। নামার পরে এইদিকে যে সবজি এনেছিল জাবড়াগুলো মানে সবজি কেটেছিলাম বা মানে সয়াবিনের প্যাকেট উকেট এগুলো সব ঠিক করছে। আর ওই যে আসার পথে নিয়ে এসেছিলো মিষ্টি কুমড়, আমি বলে দিয়েছিলাম মিষ্টি কুমড় আনবে, আর যেহেতু ছেলে একটু খায় তখন দেখেছি তো একটু বড়া বানিয়ে দিলে ও খুব খুশি হবে। আর এদিকে প্যাকেটগুলো ঠিক করছি। সবজির বাকল ছিল এইগুলো, অনেকগুলো সবজির চুকলা ছিল, এগুলো আমি বলেছি আমার বরকে একটু ফুল গাছে উড়িতে, ওটা একটা বালতি আছে, এটা রেখে দিই, রাখার পরে মাটি দিয়ে তারপরে এগুলো সবজি এগুলা সব ফুল গাছে মানে গোড়াতে দিই। কিন্তু মাঝে মধ্যে আবার মাসিকেও দিই, মাসি করে ছাগল আছে বলেছে মাসি, তো এগুলো মাসি দিয়ে নিয়ে গেলে মাসি খুশি হয়। তো লঙ্কা আর এই যে পটল এনেছিল আর মিষ্টি কুমার আর ওই যে রামাস এনেছে, তো এইগুলো দিয়ে আমি সব গুছিয়ে রাখছি। আর লঙ্কার ডাটাগুলো এখন ছুটাবো না পরে, যাই এগুলো সব করে নিচ্ছি, করে টুকটাক আমার যেগুলো কাজ আছে করে এগুলো করে নিচ্ছি টুকটাক। বর যখন ওদিকে করছে তা আমি বলছি ভেবেছিলাম মিস্ত্রি রান্না করে মিস্ত্রিটা একটু পরিষ্কার হবে, এটা বসে বসে ভাবছি আলুগুলো সব জায়গার দিন জায়গায় রাখছে। আলু আগের দিনই এনেছে, আজকে সকালবেলা না আলু কামার করে অনেক বেশি লাগে, যাই না তোমাদের কত লাগে, আমার আলুই সবচেয়ে বেশি লাগে ঘরে রান্না করে মধ্যে সবজির মধ্যে। আলু হয়ে গেলে হয়েছে, খুব খুশি। তা আমি এদিকে রান্না করছি, চাল টাল নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, বাসে সিটিও হয়ে গেছে, ভাত শেষ, আলু ভাজা শেষ, পটল করে নিয়েছি। বা ছেলে যখন বসে যখন খাবে তখন আমি ওর জন্য গরম গরম পাঁপড় ভেজে দেবো, সাবুর পাঁপড়, যেটা খুব টেস্টি, এটা খেলে কোনো ক্ষতিও হয় না। তো যাই হোক এদিকে আমি সব আটা বিস্কুটের মশলা টিপে সব জায়গায় রাখছি। আর যেটুকু করছি মিষ্টিটা খুলে দেখছি এটার কী হালত, এটার অবস্থা তো খুব দেখার মতো শোচনীয় হয়ে গেছে অবস্থা, আর দেখার মতো না। এটা কবে ঠিক করবো এখনও বুঝে উঠতে পারছি না, কিন্তু ঠিক করতে হবে। দুদিন আগে ঠিক করেছি তাও যেন কেমন করে নষ্ট হয়ে যায়। তো আগের দিন এসেছিলো যে আলুর সঙ্গে এনেছিল আমার বর, এনেছিল কি জেমস এনেছিল, আর বোধহয় বেসন এনেছিল, আমার মনেই নেই ঠিক, বেসন এনেছিল। তো আমি এগুলো সব ঠিক করে রাখছি, রাখার পর যে পরে ঠিক করে রাখবো ফ্রিজে, জ্যাম নিয়ে রাখবো। এখন যতটুকু পারছি হাতে বেসন টেসন নিয়ে সব আমি ফ্রিজে রেখে দিই। আর এই যে বিস্কিটটা আমি খুব ভালো পাই, মিল্কিস, এটা আমার জন্য এনেছে, আমার খেতে খুব ভালো লাগে। তো এইটা এনেছে, তারপরে মিষ্টি লাগিয়ে দিচ্ছে, যখন তার এতটুকু সময় হবে না, মেয়ে এদিকে বলবে একটু পরে মা খিদা পেয়েছে, তো বাবা চাকাম নেই। তারপর আমি রান্না করে কাজটা শেষ, রান্না করে গ্যাসটা সব মুছে পরিষ্কার করে আমি এইদিকে ডাইনিং এরিয়াতে আমার হাজব্যান্ড যখন মুছামুছি করছে, তো আমি এইদিকে বলছি আর ছেলে আসছে কি লাগে, তার বলছে না ফিল্টার সামনে আসবে না, যখনই দেখবে জল আছে ও ফিল্টার ছেড়ে দিবে, ছেড়ে ও লাগলে এটাতে জল ছেড়ে দেবে, পুরো গল ভিজিয়ে দেবে। আমি বলছি তখন বুঝে নিবে আর কি, না বেশিরভাগ আর কি বুঝতে দিই না, এটা খুলবে না এরকম বলে। তো গ্যাসের টিভি লাগিয়ে দিয়েছি, দেখছে। তো এদিকে আমি কালকের জন্য টিফিন বাটিগুলো ধুয়ে দিচ্ছি, যদি মাছি ধুয়ে দিয়েছে তবু আমি ধুয়ে দিচ্ছি, আর একবার ধুয়ে দেবো ভাবছি। তো এইদিকে দেখো আমি সব জায়গার জিনিস জায়গায় রাখছি, এতদিন তো এইরকম যেরকম তেরকম ছিল আর কি, তবু আমি জায়গার জিনিস যতটুকু পারছি চেষ্টা করছি ডাইনিং টেবিলে এখানে নিয়ে রাখছি। আর বর বলেছে এখন আমি মুছে নিচ্ছি, এখন তুমি জায়গার জিনিস আনতে পারবে। তো গ্লাসগুলো আমি ডাইনিং টেবিলেই নিয়ে রাখি, জল খেতে হয় তখন কাঁচের গ্লাসগুলো নিয়ে দিই। তো মাসি আমার টিফিন বাটিগুলো ছেলে মেয়ের টিফিন বাটি ধুয়ে দিয়েছিল, কিন্তু আমি কি করেছি আবার ধুয়েছি, মানে নিজের একটা থাকে না যে কীরকম ধুয়েছে অন্য কিছু যেমন তেমন, কিন্তু টিফিন বাটিগুলো আমি ভালো ঠিকই ধুয়ে দিয়েছি, যাতে দেখবে কোনো সময় ধোয়ার পরেও দেখবে একটা কীরকম একটা জানি সাদা সাদা থাকে, বালুটি হাত দিয়ে দেখবে একটা বালু টাইপ করে। তো আমি এটা ভালো টিকে ধুয়ে জল ছেড়ে বেসিনের সিঙ্কের ট্যাপ খুলে ভালো টিকে আমি এটা করে ধুয়ে নিচ্ছি, দিয়ে মুছে তারপরে রেখে দিব। স্কুল যাওয়ার সময় তো পরের দিন হুড়োতা লাগবে, এই জন্য
তারপর সকালবেলা একবার মুছে তারপর টিফিন দিয়ে দিই। যাক এইগুলো করে বেসিন টেসিন সব পরিষ্কার করে, যে আমরা চা খেয়েছিলাম চার কাপড়াও দিয়ে মাসি যখন এসে চলে গেছে, এখন তার আসবে না, আর আসলে আর কালকে আসবে, তখন মাসি মানে একবেলায় আসে, আমার দরকার নেই সকালবেলা শুধু বাসন ধোয়ার জন্য, আর মাসি যখন আসে আমার সব অলরেডি শেষ হয়ে যায়, শুধু বাসনটা রাখি, এই জন্য মাসিকে শুধু বাসন ধোয়ার জন্যই এমনি। আর সকালবেলা মাসি আওয়ার আগে আমার রান্না মানে ঠাকুর দেওয়া তাড়াতাড়ি, আমার ঠাকুর দেওয়া, এই জন্য আমি কাজটা তাড়াতাড়ি শেষ করে নিই, গড় মোচা টোচা। তো আমি অবশ্য ঝাড়ু দিই না, আমার বর দেয়, আর মোছামুছি মাঝে মধ্যে আমি করি, ওই বেশিরভাগ মুছে এখনের জন্য। আরও তো আমি উঠে গেলে সকালের কাজটা ছিল আমার, এখনও করে এইটাই। যাই হোক আমি পূজা দিই, আস্তে আস্তে বসতেও কষব, উঁচা টুল আছে এটাতে বসে আমি পূজা দিই। ঠিক আছে, কোনোদিন তোমাদের সঙ্গে আমার পূজা শেয়ার করবো কীভাবে আমি পূজা দিই। তো এই যে বেসিন সিঙ্কটিং আমি সব ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে তাড়াতাড়ি শেষ করবো। তো এই করে না করলে আমি আর পারছি না, অনেক গরম লাগছে, বৃষ্টি কিন্তু বাইরে হচ্ছে, বৃষ্টি কিন্তু এখন শব্দ পাচ্ছ কি না জানি না তোমরা, কিন্তু বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টির মধ্যেই আমি আমার স্নান করতে হবে, কেন আমি সকালবেলা কাজ করার পরে রান্না টান্না করে এত ঘেমে গেছি, এই জন্য বলছি না আমি স্নানটা করে নিই তাড়াতাড়ি, মানে স্নান বলতে মাথা ভিজাবো না, মাথা ভিজানো শেষ অলরেডি সব কিছু, এটা করে বাস আমি মানে ওদেরকে খাওয়া দেবো। তো দেখো একটা রান্না করে কত কিছু একদিকে রাখলা, একদিকে একটা রান্না করতে কত সময় লাগে, আর কত কিছু পরিষ্কার করতে, আর আমার বাসন কিন্তু অনেক ভরে যায় না বন্ধুরা, তোমাদের হয় কি না, আমি এত বাসন ভরাতে পারি। আর এদিকে উপরটা দেখলাম, নিচেরটা তো দেখি না, নিচেরটারও অবস্থা খুবই খারাপ, আমি আস্তে আস্তে ডিবাগুলো এদিকে পড়ে গেছে, এগুলো যেতে পারছি, ওয়ান টাইম প্লেট ছিল, এগুলো আমি গুছিয়ে রাখছি। ওয়ান টাইম প্লেট আনার মানে হলো যখন জল আসে না একদিন দুদিন, তখন এই বৃষ্টি বাদলের দিন এইটাই হয়, আর জল আসে না, পাইপ ফেটে যায়, পাম্প কী হয়ে যায়, যাই হোক। তা আমি এগুলো ওয়ান টাইম প্লেট আনিয়ে রাখছি দরকারের সময়। মাসি আসবে, বাসন কি জমা থাকবে না, মাসি এসে কি দেবে বলবে জল নিয়ে বাসন কোথায় থেকে দেবো, তা আমি এই জন্য বাবা ওয়ান টাইম প্লেট এনে রেখে দিই, তাকে সুবিধা হওয়ার জন্য। তো এইটাই আর কি, তো জায়গা রেখেছি, এমনি যেমনি তেমনি করে জিনিস রাখা, তো যতটুকু পারছি তোমাদেরকে দেখাবো মিষ্টি ফিষ্টি গুছালে। তো দেখো, তো আমি তারপরে রান্না করতে বলছি, ভাবছি গরম লাগছে, রান্নাঘরটা মুছে নিই, রান্নাঘরটা মুছে তাড়াতাড়ি আমি স্নান করতে চলে যাই, একটু গা না ধুলে আমি আর পারছি না। তো মেয়ে বলবে এখনই ভাত খাবো, তো এই যে মেয়ের জন্য ছেলের জন্য রেডি করে, আগে ছেলেকে খাওয়িয়ে নেবো আজকে ভাবছি। তো বলছে না আমি খাবো না, মিঠিকে খাওয়িয়ে দাও, আমার মেয়েকে মিঠি রাখে, তো খাওয়িয়ে দাও। তাই আমি বলছি ঠিক আছে। তো মেয়ে খুব খুশি, ওকে এই যে আমার গাছের লেবু, এটা ছিল গন্ধরাজ লেবু বলে, এটা স্যান্ট এত সুন্দর, যদি স্যান্ট এটা মানে শুনে যেই যেখানে খিদা না লাগলে ওর খিদা লেগে যাবে। তো আলু ভাজা আর ওই যে বানিয়েছি সয়াবিন আর পটল দিয়ে বানিয়েছি। তো বলো কীরকম হয়েছে, নষ্ট হয়েছে, হয় না, গলে নাই, তো কী সুন্দর হয়েছে তাই না, তো খেতেও তেমনি দারুণ হয়েছে। তো বিকালবেলা আমি যাইনি, আমার বর আর আমার ছেলে চলে গেছে পুজো দেখতে, শীতলামার পূজা, এটা আমাদের একটু ঘরের থেকে একটু দূরে আছে এইটা পুজোটা। তো আর একটা আছে একটা হয়েছে আমার পাড়াতে পূজা। তো এই যে ছেলে গেছে ওর বাবাকে নিয়ে, ওকে গিয়ে ওর ফ্রেন্ডও পেয়ে গেল। তো যাই হোক জল টল দেখে একটু খেলাধুলা করেছে, খুব খুশি, এদিক থেকে এদিকে দৌড়, ওই দিক থেকে এদিকে দৌড়। ঘরে বন্ধ থাকলে বাচ্চারা করতে বেরোলে তার বুঝতে পারো কি করে ওরা। তো যাচ্ছে, তার বাবা বলছে যাবে না জলের সামনে যাবে না, কারেন্ট থাকে না, বলা যায় না, এরকম কতবার দেখেছি মানুষের শর্ট খায়, যেন আমার এই জিনিসটা আমি খুব ভয় পাই। তোর বাবা বলেছে যাবে না। তো এই যে দেখে নাও তোমরা মায়ের মুখটা, আর কীরকম আমাদের এখানে পুজো খুব সুন্দর হয়, শীতলামার পুজো। এই পূজাটা 5 দিন হয়, আর আমার পাড়াতে যেটা 3 দিন হয়। আর এই মার পুজো মানে এটা আমাদের ঘর থেকে একটু দূরে, এখানে 5 দিন পূজা হয়। তো যাই হোক তোমরা দেখো কীরকম লাগলো দেখে আজকে ব্লগটা, তোমরা লাইক করবেই, কোন জায়গাটা খুব পছন্দ হয়েছে তোমরা তো অবশ্য কমেন্ট করবেই। তো যাই হোক বন্ধুরা, তা আমাদের পাড়ার পূজাটা এখন দেখে নাও, এখানে আরতি হচ্ছে। তো ব্রাহ্মণ মশাই আরতি করছে, সন্ধ্যা আরতি। মার এটা ঠিক আমার পাশে, আমাদের ঘরের সামনে, এখান থেকে আমার মন্দির, আমার ঘরেতে এই মন্দির দেখাই যায়, যে মায়ের যে ফুল দিয়ে তোমরা নমস্কার করে নাও। আর এখানে একজন পরিচিত বসে, আজকে আরতি হবে। আর এই যে সন্ধ্যার সময় আমার বর আর যে মায়ের পছন্দ। আজকের জন্য এতটুকু বন্ধুরা, টাটা।